হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার ফাইনাল ডেট কবে এবং এর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে বলি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার তারিখ তো ফাইনাল হয়ে গেল, সেটা হচ্ছে 1 মার্চ এবং 8 মার্চ। ঠিক আছে, 1 মার্চে কিন্তু গ্রুপ সির পরীক্ষা হবে আর গ্রুপ ডি পরীক্ষা হবে 8 মার্চ। কিন্তু সব থেকে বড় প্রশ্ন যেটা এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, যে 16 লক্ষ পরীক্ষার্থীদের মনে ঘুরছে, যেটা ভোটের আগে কি আদৌ নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগপত্র হাতে পাওয়া সম্ভব, নাকি আবারও আইনি জটিলতা সৃষ্টি হবে এই নিয়োগ প্রক্রিয়ায় এবং কমিশন সেটা কি আরো পিছিয়ে দেবে এবং তোমাদের স্বপ্ন কি সত্যিই পূরণ হবে নাকি হবে না, সেটাও নিয়ে কথা বলবো, সেটাও বিস্তারিত আমরা জানাবো। তাই আজকের এই ভিডিওটি আমি শুধু পরীক্ষার রুটিন বলবো না, বরং আমি তোমাদের দেখাবো যে কেন একাদশ দ্বাদশের কাউন্সিলিং পিছিয়ে যাচ্ছে, কেন নবম দশমের ভেরিফিকেশন 8 মার্চের আগে সম্ভব নয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ কত হাজার পরীক্ষার্থী শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনে বাদ পড়তে চলেছে, তারও কিন্তু একটা এক্সপেক্টেড তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে বলি, হাতে একদম সময় নেই, ঠিক আছে, তাই ভিডিওটি না করে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই আপডেট গুলো মিস করলে তোমরা হয়তো অনেক বড় কোনো ইনফরমেশন মিস করবে। আর তাছাড়া সামনেই আসতে চলেছে আপার প্রাইমারি টেট রিলেটেড একটা গুরুত্বপূর্ণ নোটিশ, সেটাও তোমাদের সামনে একটু তুলে ধরবো। চলো এবার সরাসরি মূল কথায় যাওয়া যাক, যেটা তোমরা অনেক অপেক্ষায় ছিলে। যে বন্ধুরা, প্রথমেই একদম অফিসিয়াল খবরটা দিয়ে শুরু করি। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তাদের দিয়ে জানিয়েছে যে এসএলএসটি এর দুটি ধাপে হচ্ছে, টিচিং এবং নন টিচিং যেটা আছে, যে তোমার সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। সেটা হচ্ছে গ্রুপ সি মানে ক্লার্কের জন্য যে 1 মার্চ 2026 মানে রবিবার সময় 12টা থেকে 1:50 পর্যন্ত, ঠিক আছে, মানে 1 ঘন্টা 50 মিনিটের কিন্তু পরীক্ষা হবে তোমাদের গ্রুপ সি এর, ঠিক আছে। আর দ্বিতীয় পরীক্ষা গ্রুপ ডি ঠিক তার পরের রবিবার মানে 8 মার্চ 2026 সময় দুপুর 12টা থেকে 1:20 পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে, মানে এটিতে 1 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা হবে। এটা কিন্তু গ্রুপ ডি, ঠিক আছে, এখানে কিন্তু পরীক্ষা হবে। তারপর এখানে একটা বিষয় খেয়াল রেখো, তোমাদের মধ্যে যারা দৃষ্টিহীন বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, ঠিক আছে, ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু অতিরিক্ত 30 মিনিট কিন্তু সময় পাবে। তাছাড়া বিভিন্ন নিউজ মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 16 লক্ষ ছাড়িয়ে গেছে, ঠিক আছে। প্রায় তোমরা দেখতে পাবে 2016 সালেও কিন্তু যে এক্সামটা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেখানেও কিন্তু 16 লক্ষ প্রায় স্টুডেন্ট এখানে কিন্তু পরীক্ষাটা দিয়েছিল। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য রাজ্য জুড়ে প্রায় 1500টি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হচ্ছে। শূন্য পদের হিসাবটা যদি দেখো, যে গ্রুপ সি তে কিন্তু শূন্য পদ রয়েছে প্রায় 2989টি এবং গ্রুপ ডি তে শূন্য পদ রয়েছে প্রায় 4088টি। অর্থাৎ বুঝতেই পারছো সিটের জন্য লড়াইটা কতটা কঠিন হতে যাচ্ছে, ঠিক আছে। তাই এখন আর সময় নষ্ট না করে রিভিশনে মন দাও, ঠিক আছে। চলো এবার শুরু করা যাক। এবার আসি শিক্ষক নিয়োগের সব থেকে ক্রিটিক্যাল পার্টে, যেটা একাদশ দ্বাদশের কাউন্সিলিং কবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে সংবাদ মাধ্যম থেকে রিপোর্ট অনুযায়ী এবং কমিশনের অন্দরমহলের খবর অনুযায়ী একাদশ দ্বাদশের কাউন্সিলিং ফেব্রুয়ারি মাসের কিন্তু মাঝামাঝি সময়ের আগে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে, মানে ফেব্রুয়ারির মাসে সেটা কিন্তু দেখবে পিছিয়ে প্রায় মার্চের দিকে কিন্তু হতে চলেছে। এর পেছনে দুটি প্রধান কিন্তু কারণ রয়েছে। এক হচ্ছে রোস্টার ভেরিফিকেশন, মানে ডিআই অফিস থেকে ভ্যাকেন্সি এলেও সাবজেক্ট এবং ক্যাটাগরি অনুযায়ী এসসি এসটি ওবিসি জেনারেল নির্ভুল তালিকা এখনো কিন্তু এসএসসির হাতে কিন্তু পৌঁছায়নি। কমিশন এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না, তাই যতক্ষণ না ফাইনাল কারেক্ট ভ্যাকেন্সি আসছে কাউন্সিলিং শুরু হবে না, ঠিক আছে। এবং ভ্যাকেন্সি বৃদ্ধি নিয়ে যেটা তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, যে তবে এর মধ্যে একটা সুখবর তোমাদের জন্য আছে, যে 2016 সালের বকেয়া শূন্যপদের সঙ্গে গত 1 বছরের নতুন শূন্যপদের যোগ হতে একাদশ দ্বাদশে মোট ভ্যাকেন্সি প্রায় 12,845 হতে পারে। এবার চলে আসি, তোমাদের সবার মনে এখন প্রশ্ন, যে যারা নবম দশমে আছো তাহলে নবম দশমের ভবিষ্যৎটা আসলে কোন জায়গায়। তোমরা যারা নবম দশমের জন্য অপেক্ষা করছো, তোমাদের ভেরিফিকেশন কবে হবে, দেখো লজিক্যালি সেটা কিন্তু 1 মার্চ এবং 8 মার্চে কিন্তু এসএসসি বিশাল দুটি কিন্তু পরীক্ষা নিতে চলেছে, সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তোমরাও জানো সেটা, ঠিক আছে। আর নবম দশমের ভেরিফিকেশন করা বাস্তবে কিন্তু এখন সম্ভবত হবে না, ঠিক আছে। তাই ধরে রাখো মার্চ মাসের শেষে কিন্তু এটা কিন্তু সম্ভবত শুরু হবে। আর ইন্টারভিউ সেটা কিন্তু এপ্রিলের শুরুতে কিন্তু সম্ভবত তোমাদের কিন্তু হতে চলেছে ইন্টারভিউটা। এবার চলে আসি, তোমাদের অনেকের মনে প্রশ্ন যে আপার প্রাইমারি রিলেটেড কিছু কি আপডেট আছে। তো এরই মাঝে কিন্তু বলে রাখি যে আপার প্রাইমারি নিয়ে একটা পজিটিভ কিন্তু আপডেট উঠে এসেছে, যে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই আপার প্রাইমারি নোটিফিকেশন আসার একটা জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ একটা সতর্ক বার্তা তোমাদের দিই, যে তোমরা যারা ভাবছো যে ডকুমেন্টস নিয়ে কোনো মতে পার পেয়ে যাবে, তারা সাবধান। কমিশন এবার জিরো টলারেন্স নীতিতে চলছে। ইতিমধ্যেই
1806 জন শিক্ষক এবং 3512 জন গ্রুপ সি ও ডি স্টাফকে চিহ্নিত করা হয়েছে যারা অযোগ্য বা তথ্য গোপন করেছিল। মোট 5318টি জন প্রার্থীর তালিকা কিন্তু কমিশন অলরেডি কিন্তু নজরে এসেছে বা আছে। তাই কাউন্সিলিং এর সময় তোমাদের ডকুমেন্ট যেন শতভাগ স্বচ্ছ থাকে, না হলে কিন্তু শেষ মুহূর্তে চাকরি হাতছাড়া হতে পারে। এবার চলে আসি ভিডিওর শেষে, একদম বাস্তব কথায় আসি। ভোট এবং তোমাদের ভবিষ্যৎটি কোন জায়গায়? চাকরি প্রার্থীদের মনের অবস্থা এখন সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট। অনেকেই বলছে যে 2016-র জট আর 2025-এর নতুন নিয়োগ সব মিলিয়ে একটা গোলমিল কিন্তু দেখা দিচ্ছে। সবাইকে নিয়ে বাঁচবো এই স্লোগান কি আদৌ খাটবে, নাকি কিছু মানুষ চাকরি পাবে আর বাকিরা তাকিয়ে থাকবে? আমার বিশ্লেষণ বলছে যে ফেব্রুয়ারিতে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে নতুন করে পলিসি হয়তো হবে না, কিন্তু প্রসেস কিন্তু এর প্রসেস কিন্তু চলতে কিন্তু বাধা নেই। কিন্তু একটা সন্দেহ কিন্তু রয়ে যাচ্ছে যে ভোটের ডিউটিতে যদি অফিসাররা ব্যস্ত হয়ে থাকেন তাহলে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা আরো কিন্তু পিছিয়ে যেতে পারে। তাই নবম দশমের ইন্টারভিউ ভোটের আগে শুরু হলেও ঠিক আছে, জয়নিং বা প্যানেল প্রকাশ কিন্তু ভোটের পরেই কিন্তু হতে চলেছে। আরেকটা শেষ কথাই বলি যে পরীক্ষাগুলো 1 মার্চ এবং 8 মার্চে কিন্তু হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এবং সেটা নিয়ে অনেকেই তোমরা মনে প্রশ্ন যে এর কাট অফ সম্ভবত কত যেতে পারে, সেটাও তোমাদের সামনে এবারে তুলে ধরছি। এবার তোমরা দেখতে পাচ্ছ সেই গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সপেক্টেড কাট অফ, যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করলে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা, এই ছবিটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি 2025-26 ঠিক আছে, এক্সপেক্টেড কাট অফ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। এটা কিন্তু 60 মার্কস এবং 45 মার্কসের করা হয়েছে। গ্রুপ সি দেখে নাও, গ্রুপ সি এর জেনারেল কাট অফ কিন্তু তোমাদের যেতে পারে 45 to 47, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 40 to 41, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 43 to 44, এসসি তে তোমাদের যেতে পারে 38 to 39, এসটি তে তোমাদের যেতে পারে 33 to 34। ঠিক আছে, এই টাইপের কিন্তু তোমাদের কাট অফ যাবে। যেহেতু তোমাদের এইবারে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, তাই কিন্তু এই টাইপেরই কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়াও এই টার্গেটটা যদি তোমরা ফিক্স করে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকেই সিলেকশন পাবে। চলো এবার চলে আসি যে গ্রুপ ডির মধ্যে যে জেনারেল কাট অফ যেতে পারে তোমাদের, এটা কিন্তু 45 মার্কের করা হয়েছে। ঠিক আছে, 45 এর মধ্যে, ঠিক আছে, মানে 45 মার্কসের মধ্যে কিন্তু এটা করা হয়েছে। তো জেনারেল কাট অফ কত যেতে পারে? 38 to 40, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 34 to 35, ঠিক আছে, আর ওবিসি বি তে তোমাদের যেতে পারে 36 to 37, এসসি তে তোমাদের যেতে পারে 32 to 33, এসসি তে তোমাদের যেতে পারে 28 to 30। এটাই তোমাদের এখানে এক্সপেক্টেড কাট অফ কিন্তু তোমরা ধরে নিতে পারো, কারণ এই কাট অফটা কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আর ঠিক আছে, এই বলে শেষ করলাম। এই ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে, যাতে তারাও উপকৃত হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।